নমস্কার বন্ধুরা, সুজনেস কিচেনের আরেকটা নতুন পর্ব তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। গরম ভাতের সাথে এইভাবে একবার ঝিঙে বাটা খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হবে। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। খুব সহজে দারুণ টেস্টি এই ঝিঙে বাটা, যার স্বাদ অপূর্ব। গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা থাকলে এক থালা ভাত নিমেষেই এই ঝিঙে বাটা দিয়ে শেষ করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো ঝিঙে বাটা বানানোর জন্য গাছ থেকে কিছু ঝিঙে পেয়ে নেবো। তো দেখো আমাদের গাছে বেশ কিছু ঝিঙে হয়েছে, এর ছোটো ফুল ফুটেছে ঝিঙের। দেখো এখানে একটা ছোটো মতো হয়েছে, তো দেখো এখানে একটা বড় মতো হয়েছে, তো এটা পেরে নেব। তো দেখতে পাচ্ছি একটা পেরে নিয়েছি, তো আরও একটা পেরে নেব। দেখো এই ছোটো মতো আরেকটা পেরে নিচ্ছি। তো এই ঝিঙে দুটো দিয়ে আজকে তোমাদের ঝিঙে বাটাকে বানিয়ে দেওয়া হবে। আর ঝিঙেগুলো দেখতে পাচ্ছি একদমই ফ্রেশ, এরকমই ফ্রেশ ঝিঙে দিয়ে ঝিঙে বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ঝিঙে বাটা বানানোর জন্য ঝিঙে যে ছালটা আছে সেই ছালটা কিন্তু ছড়াবো না, শুধু মুখটা আর পিছনটা কেটে নেব। তারপর এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। তারপর এগুলো মাঝখান থেকে অর্ধেক করে আবারও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যাতে পেস্ট বানাতে সুবিধা হয়। তো দেখো সব ঝিঙেগুলোই এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো সব ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার এই ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো ঝিঙেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আর দেবো 3টে কাঁচা লঙ্কা। আর এটাকে একদম জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে। তো এরকমই এটা স্মুথ করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এটা বানানোর জন্য এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। আর ফোড়নে দেবো 1/2 চামচ কালো জিরা, 2টো শুকনো লঙ্কা। তো ফোড়নগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সেই ঝিঙের পেস্টটা। ঝিঙের পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো এটা ফুটতে শুরু করেছে। দেখো আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো 1.5 চা চামচ চিনি। তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো আবার সব কিছু মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়াই গা ছেড়ে যাচ্ছে এরকমই, তখন বুঝবেন যে এটা হয়ে এসছে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখতে পাচ্ছি আমার ঝিঙে বাটা একদম তৈরি। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেলে আমার দুর্দান্ত স্বাদে আমাদের ঝিঙে বাটা। গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা স্বাদ অপূর্ব। একতারা ভাত এই ঝিঙে বাটা দিয়ে নিমেষেই শেষ করে দিতে পারবেন। এতটাই টেস্টি হয় খেতে। আর খুব কম সময়, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো এই ঝিঙে বাটাটা একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। দারুণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।